সাম্প্রতিক বন্যায় দেশের ১১ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০,০০০ কিলোমিটার সড়ক। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, বিপাকে সাধারণ মানুষ। সড়ক সংস্কারে এরই মধ্যে কাজ শুরুর নির্দেশনা দিয়েছে সরকার। এই খাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা। যদিও কমিশন বাণিজ্য আর দুর্নীতি বন্ধ না হলে টেকসই সমাধান সম্ভব নয় বলে মত যোগাযোগ বিশেষজ্ঞের। সজল দাসের প্রতিবেদন। ভয়াবহ বন্যার সাক্ষী হলো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১ জেলার মানুষ। উজান থেকে নেমে আসা বানের জলে ভেঙেছে বসতবাড়ি, ডুবেছে ফসলি জমি, প্রাণহানি অন্তত ৬৭। বন্যা কবলিত বেশিরভাগ এলাকার পানি সরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। এই রাস্তাটা ভাঙার কারণে বিশেষ করে যারা অসুস্থ হইতেছে ওদেরকে হসপিটালে নেওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাইতেছে। এইখান দিয়ে সিএনজি অটো মেলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা উল্টি গেছে, চালাতে পারবো না। এই রাস্তা বড় বড় খাদ হয়ে গেছে। এবারের বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত সড়ক, মহাসড়ক। স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী দুর্গত ১১ জেলার প্রায় ৯,০০০ কিলোমিটার সড়ক ও প্রায় ১৩০০ ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফেনী ও নোয়াখালী জেলায়। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ভয়াবহ এই বন্যায় সড়ক বিভাগের ১৪টি জোনে প্রায় ১,০০০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্বল্প সময়ের বন্যায় ক্ষয়ক্ষতির এই চিত্র ভয়াবহ বলেই মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি আর কমিশন বাণিজ্য টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে বলে মত এই বিশেষজ্ঞের। আসলে একটা অনুসন্ধান হওয়া উচিত, গবেষণা হওয়া উচিত, যে পরিমাণ খরচ হচ্ছে পুরো টাকাটাই কি আমরা রাস্তার পিছনে ব্যয় করছি কিনা। এখানেও ব্যাপক অভিযোগ আছে। কাজ নেওয়ার আগেই একটা কমিশন দিতে হয় ১০ থেকে ১৫%, এবং কাজ যখন শুরু হয় সেখানে স্থানীয় পর্যায়ে যারা প্রভাবশালী রাজনীতিবিদ আছে, যাদের মাসেল পাওয়ার আছে, তাদেরকে প্রায় ১৫ থেকে ২০% একটা কমিশন দিতে হয়। এই খাতের দুর্নীতি বন্ধে কঠোর হওয়ার বার্তা দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলছেন, রাষ্ট্র সংস্কারের চলমান ধারা যোগাযোগ খাতেও কার্যকর করা হবে। বন্যার পরে আমরা বন্যায় দেখেছি যে রাস্তাঘাট খুব দুরবস্থায় আছে, বেহাল অবস্থায় আছে। চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে এইটা আপনি টপ প্রায়োরিটি দেবেন এবং এখানে কোনো অজুহাত আপনি সামনে রাখবেন না। দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভরসা সড়কপথ। তাই এই খাতের টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা।